আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে টাইপোগ্রাফি সংক্রান্ত টিউটোরিয়াল নিয়ে আমি আবার ফিরে এসেছি। আজকে আমি মূলত গ্রাঞ্জ এফেক্ট অর্থাৎ টেক্সচার কীভাবে আপনারা টাইপোগ্রাফিতে বসাবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা এই কাজটি পারেন তাদেরকে স্বাগতম, এবং যারা কাজটি পারেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গ্রাঞ্জ ইফেক্ট বা টেক্সচার আমরা ব্যবহার করে থাকি মূলত আমাদের টাইপোগ্রাফি সৌন্দর্য বহুগুণে বাড়াতে। আমরা বেশিরভাগ সময় টাইপোগ্রাফিতে ডিফল্ট কালার ব্যবহার করি, যার কারণে আমাদের টাইপোগ্রাফিগুলো দেখতে একঘেয়ে হয়ে যায়। আমরা যদি টাইপোগ্রাফিতে নতুনত্ব আনতে চাই তবে অবশ্যই আমাদের গ্রাঞ্জ ইফেক্ট বা টেক্সচার ব্যবহার করা আবশ্যক। তো আমরা এই টেক্সচারগুলো কোথায় পাবো? আমরা এই টেক্সচারগুলো পাবো গুগল ক্রোমে, অথবা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা পিন্টারেস্ট অ্যাপস থেকেও সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা পিন্টারেস্ট অ্যাপস অথবা গুগল ক্রোমে গিয়ে আপনারা সেখানে সার্চ অপশনে টেক্সচার লিখে সার্চ দিলেই সেখানে আপনারা এই টেক্সচারগুলো পেয়ে যাবেন। তো আমি আজকের টেক্সচারটি ডাউনলোড করেছি পিন্টারেস্ট অ্যাপস থেকে। আপনারা চাইলে সেই অ্যাপস থেকেও আপনাদের পছন্দ মতো টেক্সচার লিখে সার্চ দিলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আজকের কাজটি করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করছি। আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো চলুন অ্যাপসটি ওপেন করা যাক। অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা এখন আপনাদের টাইপোগ্রাফি লেখাটিকে এই ইন্টারফেসের উপর আনতে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন চলে এসেছে। আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করে সেখান থেকে আপনারা অ্যাডোব ড্র অথবা ইনফিনিটি পেইন্টার যেখানেই আপনারা টাইপোগ্রাফিটি করে থাকুন সেখানে গিয়ে আপনাদের সেই টাইপোগ্রাফিটিকে এখানে নিয়ে আসবেন। আপনার টাইপোগ্রাফিটিকে নিয়ে আসা হয়ে গেলে এবার আপনারা এটিকে মাঝ বরাবর রাখবেন। রাখার পরে আপনারা দেখতে পাবেন একদম মাঝখানে এখানে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করলে একটু স্লাইড করে গেলে এখানে আপনার টেক্সচার নামে একটি অপশন দেখতে পাবেন। এবার আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা যে টেক্সচারটি নামিয়েছেন সেই টেক্সচারটি আপনারা এখানে বসাবেন। বসানোর জন্য আপনারা গ্যালারিতে যাবেন। আমি যেহেতু পিন্টারেস্ট অ্যাপস থেকে ডাউনলোড করেছি, তো আমি পিন্টারেস্ট অ্যাপসের অপশনটি ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সচার চলে এসেছে। টেক্সচারটি চলে আসার পরে আমরা পছন্দ মতো এই টেক্সচারের জায়গাটি সিলেকশন করব। সিলেকশন করা হয়ে গেলে নিচে থাকা সাইন আইকনে ক্লিক করব। তারপর আপনারা এটিকে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ইফেক্টটিকে। তারপর আপনাদের কাজ হয়ে গেলে এখানে থাকা সাইন অপশনে ক্লিক করে কাজটি শেষ করবেন। এবার আপনারা এটিকে আপনাদের পছন্দ মতো যে কোনো ফরম্যাটে সেভ করে নিতে পারবেন। আমি এটি পিএনজিতে সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ফরম্যাটে সেভ করে নিতে পারবেন। তো সেভ করার জন্য উপরে থাকা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে এক্সপোর্ট ইমেজ নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করবেন। আমি আগের ভিডিওতেও অনেকবার বলেছি, আপনারা অনেকে আমার কাছে কমপ্লেন করেছেন আপনাদের টাইপোগ্রাফি করার পরে আপনারা সেটির উপরে ছবিতে যখন আপনারা এটিকে বসাবেন একদম ইন টোটাল আপনাদের ছবিটি ফেটে যায়। তো ফেটে যাওয়ার পিছনে কারণ হচ্ছে মূলত আপনারা এটির ডায়মন্ড শিটটিকে আপনারা কাস্টম করে রাখেন। এটিকে আপনারা অবশ্যই আলট্রাতে সেভ করবেন। আলট্রাতে সেভ করলে আপনাদের ছবিটি আর ফাটবে না, একদম ক্লিয়ার ছবি আসবে। তারপর আপনাদের কাজ হয়ে গেলে আপনারা এটিকে সেভ টু গ্যালারিতে গিয়ে সেভ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি সেভ করা হয়ে গিয়েছে। এখন সেভ করা হয়ে গেলে আপনারা কাজটি শেষ করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পেতে। আর খুব শীঘ্রই ইনফিনিটি পেইন্টারের একটি ডিটেলস ভিডিও আসছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।